আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আমার এই গল্প যদি আপনাদের ভালো না লাগে, আমি কথা দিচ্ছি কমেন্টে জানাবেন, আমি আপনাদের এমবি ফেরত দিয়ে দিব। গল্পের নাম হচ্ছে দুই বাটপার। এক বাটপার চিন্তা করছে কি যে পেঁপের যে বিচিগুলো আছে এগুলো শুকাবে, শুকিয়ে সে গোলমরিচ হিসেবে বিক্রি করবে। আর এক বাটপার চিন্তা করছে যে ছোট ছোট গুড়ের ডিব্বা বানাবে, যেটার মধ্যে নিচে মাটি দিবে আর উপরে দিবে গুড়, যেন মানুষ প্রথমে বুঝতে না পারে। দুই বাটপার এরকম বুদ্ধি করে বাজারে গেল এই দুইটা জিনিস বিক্রি করতে। যায়া এই দুইজনেরই দেখা হয়েছে একসাথে। দেখা হওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করলো যে ভাই আপনার মাথায় কি? একজন বলল ভাই আমার মাথায় তো গুড়। তখন ওই গোলমরিচালা বলতেছে আরে ভাই আপনার ভাবি তো বলছিল আজকে হচ্ছে গুড় নিয়ে বাসায় যাইতে, কিন্তু গুড় তো কিনবো, কিন্তু গুড় কিনতে হবে আমার যে গোলমরিচ আছে এই গোলমরিচ বিক্রি করে তারপরে। তো আরেকজন এমনিতেই বুঝা গেল যে তার কাছে গোলমরিচ আছে। তো ও বলল যে ভাই আপনার ভাবিও তো বলছিল গোলমরিচ কিনতে, তো এক কাজ করেন আপনি আমার গুড়টা নেন আর আপনার গোলমরিচ আমারে দেন, আবার কতক্ষণে বিক্রি করব, কখন টাকা পাবো, তারপরে কিনতে হবে, তার থেকে দুজনের যেটা প্রয়োজন এটা নিয়ে যায়। তো দুজন নিজেকে অনেক চালাক ভাবলো এবং দুজনের যে গোলমরিচ এবং গুড় চেঞ্জ করে দুজন নিয়ে গেল। যা দেখলো যে একজন দেখলো যে আসলে এটা গোলমরিচ না, এটা পেঁপের বিচি, আর আরেকজন দেখলো আসলে এখানে গুড় নাই, এটা মাটি। দুজনের জায়গা থেকে খুব ক্ষেপে গেল এবং দুজনকে খুঁজতে খুঁজতে দেখাও পাইলো দুজনার। দেখা পাওয়ার পরে ওরা অতীত ভুলে গেল, গিয়ে দুজনে ভাবলো যে আমরা দুজনে যেহেতু বাটপার, একসাথে মিলেমিশে যদি আমরা বাটপারি করি তাহলে অনেক ভালো কিছু করতে পারবো, আসেন আমরা বন্ধু হয়ে যাই। তো দুজনা বন্ধুত্ব হয়ে গেল। হওয়ার পরে তারা চিন্তা করলো যে কী বাটপারিটা করা যায়। যে এলাকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি মারা গেছে, তো তারা চিন্তা করলো কি এইখানে একটা বাটপারি কিছু করা যায়। তো ওই ব্যক্তির কবরে একজনকে নামাই দিছে, দেওয়ার পরে বলছে যে তুমি এখানে কবরেই থাকো, আমি দেখি একটা ব্যবস্থা কিছু করতে পারি কিনা, আর আমি কবর হালকা ফুটা করে রাখতেছি যেখানে তুমি এই দিক দিয়ে শ্বাস প্রশ্বাসটা যেন তুমি নিতে পারো। এটা ওরে একজনের কবরের ভিতরে নামাই দিয়া ওই মরা ব্যক্তির বাড়িতে গেছে। যাওয়ার পরে বলছে রহিম সাহেব বাড়িতে আছেন, মৃত ব্যক্তির নাম ধরে আর কি ডাকতেছে। তো ওনার ছেলে বের হয়ে আসছে, এসে বলতেছে যে আব্বা তো বাড়িতে নেই, আব্বা তো মারা গেছে 2 দিন আগে। কই আহা ব্যক্তিটা মারা গেল, আমি তো ওনার কাছ থেকে টাকা পাবো, প্রায় 5 লাখ টাকা পাবো। কই বলেন কি, আমার বাপের ঋণ আছে, আমাদের তো কখনো বলে নাই। কই বলার তো সুযোগই পাই নাই। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনি কবরের পাড়ে যায় বলেন যে আমি টাকা পাবো কিনা, দেখেন কবর কথা বলবে আমার এই কথা যদি সত্যি হয়ে থাকে, আমি যদি আপনার বাপের কাছে টাকা পাই। তখন তার ছেলেরা চিন্তা করলো এত বড় কথা, যাই তাহলে ঠিকই কবরের পাশে যাই বলি। তখন গেছে যে আব্বা আপনি কি এই ব্যক্তির কাছ থেকে টাকা পান, আপনার কাছ থেকে কি এই ব্যক্তি টাকা পায়? তখন বলছে হ্যাঁ টাকা পায়। ওই যে কবরের ভিতর যে ব্যক্তিটা আছে ও বলছে হ্যাঁ টাকা পায়। তখন বলছি সর্বনাশ, কবর কথা বলে তাহলে অবশ্যই সত্যি। গেছে যায়া ওরে টাকাটা বুঝাই দিছে, ওই টাকা নিয়ে বাড়িতে চলে গেছে। কবরে যে আছে তার আর কোনো খোঁজ খবর নেয়নি। এখানে ওই বাটপারি ঠিকই চলতেছে, বুঝতে পারছেন। পরে একটা দীর্ঘ সময় পরে সে ভাবলো কি ব্যাপার, এখনও কেন আসে না, ঘটনাটা কি। এরপরেও কি করছে, ওইখান থেকে সে কবর থেকে উঠে চলে আসছে। আসার পরে সরাসরি তার বাড়িতে গেছে, ওই আরেক বাটপারে বাড়িতে গেছে। যায় দেখে যে ওই বাটপার তার বউকে বলছে শুনো এই ডাল চাড্ডি ডাল রান্না করে এই দিক দিয়ে সব কিছু ছিটায় রাখো আর আমি মরার ভান করে বসে থাকি, তো শুয়ে থাকি। তো মরা ব্যক্তির ভান করে সে শুয়ে আছে, এর মধ্যে ওই লোক কবর থেকে উঠে গেছে, যা দেখে শুয়ে আছে। তখন তার বউ বলতেছে যে ভাই রাগারাগি করেন না, আপনার ভাই গতকাল ওখান থেকে আসার সময় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পরে এই যে মারা গেছে, ওই দেখেন চারিপাশে ডায়রিয়ার কি নমুনা পড়েই আছে। তখন ও তো বুঝছে যে শালা বাটপারি করতেছে। তখন ও বলছে যে ভাবি সে তো আমার খুব কাছের বন্ধু, সে যেহেতু মারাই গেছে আমি তার শেষ কৃতকার্যটাকে আমি করতে চাই, শেষ মানে মৃত্যু যে কাজগুলো এগুলো আমি করতে চাই। তখন তার ঠ্যাং ধরে শ্মশান ঘাটে নিয়ে গেছে। তো শ্মশান ঘাটে নিয়ে গেছে,
সে নিয়ে যে ফালাই রাখছে যে তুই কতক্ষণ পরে তুই জেতা হইস, আমি তার অপেক্ষায় থাকবো, তুই আমার সাথে বাটপারি করিস। তো ওই কী করছে, ওইখানে শ্মশানে রাখছে, রাইখা একটু দূরে যায় দাঁড়ায় আছে। আর আপনারা সবাই জানেন যে চোর ডাকাত যারা আছে তারা শ্মশান কবরস্থান এদিক দিয়ে যাওয়া আসা করে। তো যখন তারা ডাকাতি করতে যায় একদল ডাকাত, তখন ওই শ্মশানের দিক দিয়ে যাচ্ছিল, যাইতে যাইতে দেখে একটা লাশ। তো ভাবছিল যাওয়ার সময় লাশটা দেখে যা ব্যক্তিটা পড়ে আছে, আমরা আজকে যদি ভালোভাবে ডাকাতি করতে পারি, অনেক সোনা দানা কামাইতে পারি, তাহলে আমরা এই লাশের নামে কিছু টাকা দিয়ে যাব। তখন এটা বলে লাশটারে রেখে ডাকাতরা চলে গেছে। আর ওই যে লোকটা লাশটা আনছে আর এক বাটপার, ও একটু দূরে একটা গাছে উঠে বসে আছে যে দেখি তুই কখন জেতা হইস এই অপেক্ষায়। তো ডাকাতরা খুব সাকসেসভাবে ডাকাতি করে আসছে। ডাকাতি করে আসার পরে এখন ওই লাশের কাছে আসছে, আসার পরে কিছু সোনা দানা ওই লাশের উপরে রাখছে। তা আর এক ডাকাত বলল যে উস্তাদ, আপনি যেভাবে সোনা দানা রাখতেছেন এ তো কে এসে নিয়ে যাবে, আপনি লাশের উপর কসম কাটছিলেন যে কিছু স্বর্ণ দিবেন, তো এইভাবে রাখলে আর লাভ হইল কি? হওয়ার পরে অন্য তো নিয়ে চলেই যাবে, লাশের তো আর কিছু পাইল না। তখন বলছে আচ্ছা ঠিকই বলছো, তাহলে এক কাজ করো, লাশের পেটটা ফাড়ো, ফাড়া পেটের মধ্যে এই হচ্ছে যে সোনা দানাগুলো ঢুকাই দাও, তাইলে আর কেউ পাবে না, আমরা যে মানতটা করছিলাম মানতটা কাজে লাগবে। যখনই পেটটা ফাটতে গেছে তখন এই যে গাছের যে লোকটা আর এক বাটপার বসা, ওই কিন্তু সব দেখতেছে কি হচ্ছে না হচ্ছে, তখন করে উঠছে। তখন ডাকাতের মাঝে ভূত ভূত ভূত, তখন আরও যে সোনা দানাগুলো ছিল সব প্যাকেট পকেট ফালাই দিয়া পলাইছে। তখন গাছ থেকে নামছে, নাইমা ওই সোনা দানাগুলো নেওয়ার নিচে। আর এর মুহূর্তে যে মৃত ব্যক্তি যে অভিনয়টা যে করতেছিল আরেক বাটপার, ও জেতা হয়ে গেছে। হওয়ার পরে তখন বলতেছে যে ভাই আমারে সোনার ভাগ কিছু দাও। কয় না কেন, তুমি যে আমার এই কবরস্থানে একলা রাইখা চলে আইসো 5 লাখ টাকা নিয়া, তুমি ওই টাকার ভাগ তো আমারে দিলা না। কয় আরে ভাই, এই যে আজকের দিনটা যে হইলো, এই যে সোনা দানা যে আপনি পাইলেন, আমি যদি এই বাটপাড়িটুকু না করতাম তাইলে কি আপনি সোনা দানা পাইতেন? তখন আবার কি হইলো, দুজনের ভিতরে আবার সে বন্ধুত্ব হয়ে গেল। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি একটাই, যে বাটপারে বন্ধুত্ব এগুলো কখনো যায় না, যেমনেই হোক তেমনেই হোক বন্ধুত্ব ঠিকই টিকে থাকবে। গল্পটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই মজা পেয়েছেন এবং ভালো লাগবে। এমবি ফেরতের টাকাটা আমার মনে হয় আর আপনাদেরকে দেওয়া লাগবে না। ধন্যবাদ সবাইকে।